সৈকতনগরী দীঘায় ঈদ মিলন উৎসব ও সম্প্রীতি সভা। সৈকতনগরী দীঘার রামনগর 1 ও 2 ব্লক জমিয়ত উলামায়ে হিন্দের উদ্যোগে দীঘা ডেভেলপমেন্ট জাহাজ বিল্ডিংয়ের দক্ষিণ পার্শ্বস্থ ময়দানে প্রত্যেক বছরের এবারও পবিত্র ঈদ মোবারক ও শুভেচ্ছা 2025 আয়োজন করা হয়েছিল। এই শুভেচ্ছা অনুষ্ঠানে সবাইকে একজোট করার লক্ষ্যে ঈদ মিলন উৎসব ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হলো। এই সংস্থার মূল বার্তা, তোমরা মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং বিভক্ত হয়েও না। এই মিলন উৎসবে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা ও ব্লক থেকে আগত অতিথিবৃন্দ উপস্থিত হয়ে মিলিত থাকার বার্তা দেন এবং ধর্মীয় ভেদাভেদ ভুলে একসঙ্গে থাকার বার্তা দেন। এই সংস্থা অরাজনৈতিক, তাই এদিনের এই সভায় রামনগরের বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি বলেন, কিছু রাজনৈতিক নেতৃত্ব তাদের বিবৃতি, তাদের আন্দোলন, তাদের কথাবার্তা, যেমন বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছে মুসলমানের দল, আমাদেরকে তাকে বলছে মুসলমানের দল। মুসলমান কি অচ্ছুত নাকি? আর জিহাদি বলছে। মসিরহাটে মসজিদের উপরে নোংরা ছুড়ে দিচ্ছে, ধুলাগড়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। তো এই কিছু রাজনৈতিক নেতৃত্ব তাদের স্বার্থসিদ্ধি করবার জন্য এই মুসলমানদের হেয় করে হিন্দুদের ঐক্যবদ্ধ করবে, এটা কখনো অসম্ভব ব্যাপার। এটা কখনো বাংলায় কখনো হবে না। যারা আমরাও তো হিন্দু, আমরা হিন্দুদের মধ্যে তো যে কয়েকটা চরিত্র থাকা দরকার, আর যারা বলছে বিরোধী দলনেতা তার মধ্যে একটা গুণ তার মধ্যে নেই, একটা সততা। প্রথম কথাটা হচ্ছে সততা, সে তো একবারে অসৎ ব্যক্তি। কলকাতা থেকে জেলা সর্বত্র কিন্তু একটা পোস্টার দেখা যাচ্ছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু এক হও বলছে, সব হিন্দু এক হও, এই বার্তাটা দিচ্ছে। তাকে কি হিন্দুর ও কি শুভেন্দুর কি হিন্দুর বা ভারতীয় জনতা পার্টি হিন্দুর কি একবারে ইজারা নিয়েছে নাকি? ভারতবর্ষের হিন্দুর মানুষের কি ইজারা ভারতীয় জনতা পার্টিকে দেওয়া হয়েছে নাকি? যে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আঘাত করবে, একটা ধর্মীয় লোকেদের গালিগালাজ করবে, এটা তো ঠিক নয়। এটা তো ভারতবর্ষের সংবিধান সে কথা বলে না। সেই জন্যেই ভেদাভেদটা করতে চাইছে। ও ভেবেছে বোধহয় আমি মুসলমানকে গাল দিলে হিন্দুরা এক হয়ে যাবে। অত সোজা কথা নয়। আমরাও তো হিন্দুর ছেলে, আমরাও তো বুঝি যে আমাদের কি হয় না হয়। আমাদের পাশে আমরা যখন বিপদে পড়ি, মুসলিম লোকেরা তো আমাদের পাশে দাঁড়ায়। আমার প্রতিবেশী তো মুসলিম, আমরা মুসলিমদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি, তাহলে তারাও আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে। তার এই সম্পর্ক ভেঙে দেওয়ার তো কোনো মানে হয় নাকি? আগামী 6 এপ্রিল রামনবমী, তো সেক্ষেত্রে কি অশান্তির আছে? আমরা গত 2 বছর ধরে দেখেছি রামনবমীর নামে যেভাবে দিলীপ ঘোষ গদা নিয়ে ঘুরছে, গদাধারী তরোয়াল নিয়ে ঘুরছে, অস্ত্র নিয়ে যাচ্ছে, যেভাবে ইচ্ছাকৃতভাবে যেখানে মসজিদ আছে তার পাশ দিয়ে গিয়ে, এখানে দেখলাম মাঝনার কাছে পাশ দিয়ে গিয়ে ইট মেরে দিচ্ছে। কেন? তাদের ধর্মের প্রতিষ্ঠান তাদের আছে, তোমার অন্য জায়গা আছে, অন্য রাস্তা আছে, তোমাদের মিছিল করতে কে না বলেছে? কোনো মুসলিম ভাইরা এসে তোমাকে মিছিলে আটকেছে যে ভাই তুমি এসব করো না? তো করেনি। তুমি কেন তার প্রতিষ্ঠানের উপর আঘাত করবে? এইটাই তো হচ্ছে আমাদের আতঙ্কের ভয়, যে আতঙ্ক আমাদের, যে ওরা ইচ্ছাকৃতভাবে গায়ে পড়ে ঝগড়া করছে। কত? 2 কোটি? 2 কোটি মানুষও কটা সংখ্যা হয় জানে? ডান দিকে কটা সংখ্যা বসালে তুই জানে? একটা শূন্য বাদ দিলে 20 লাখ, আর একটা শূন্য বাদ দিলে 20,000। ওই 20,000 লোককে নিয়ে নামবে। রামনবমীতে কি আপনারা কি মিছিলে হাঁটবেন? আমরা তো রামনবমী পালন করি, আমরা তো ওভাবে করি না। আমরা রামনবমী পালন করি, আমরা পুজো অর্চনা করে রামনবমী শেষ করি। মানুষের আত্মার মধ্যে শ্রদ্ধা, মিছিল করে গদা দিয়ে রামকে শ্রদ্ধা জানানো যায় না। রামকে কি ইজারা নিয়েছে? রাম আমার দেবতা, রামও আমার দেবতা। আমি রামচন্দ্র দেবতা কি দেবতা নয় সেটা তর্কের ব্যাপার। অনেকেই বলে রামচন্দ্র চরিত্র, কৃষ্ণ হচ্ছে দেবতা, তাই ওরা যা বলছে বলতে দিন। কিন্তু রামচন্দ্রের গদা নিয়ে রামচন্দ্রকে শ্রদ্ধা, অন্তর দিয়ে শ্রদ্ধা। হাওড়ার উলবেড়িয়া এবং পূর্ব মেদিনীপুরের এগুলাতে শুভেন্দু অধিকারী রামনবমী মিছিলে পা মেলাবে, যেতেই পারে, তার অনুষ্ঠান করছে, পা মেলাতেই পারে। পা মেলালেই দেখা যাবে। কাঁথিতে তো আমি অনেক সময় রামনবমী দেখেছি, 2,000, 1,000, 1,500 লোক নিয়ে আসে। লোককে গাড়ি ভাড়া পয়সা দেয়, টাকা দিয়ে লোক নিয়ে আসে, আসতে চায় না, লোকেদের পয়সা দিয়ে লোক নিয়ে আসে। মানুষ অন্তর থেকে ভালোবাসতে হয়। আমার অন্তর মন শুদ্ধিকরণ আছে কিনা? আমার অন্তর মন যদি শুদ্ধিকরণ না থাকে, আমি আল্লাহকে ডাকলে আল্লাহ আমাকে সাড়া দেবে না। আমার মন থেকে আমাকে আল্লাহকে ডাকতে হবে। রামনগর 1 এবং 2 ব্লক জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে দীঘায় একটা মসজিদ করা হবে। দীঘা মসজিদের জন্য দাবি, এটা আবেদন করেছে সরকারের কাছে। আমিও মনে করি এখানে সরকার তাতে উনাদের যে
নামাজ পড়ার জন্যে জায়গা দেওয়া উচিত। এবং এখানে শুধু দীঘাতে লোকাল লোকেদের জন্য শুধু নয়, এই দীঘা আরও বেশি করে অনেক বেশি পর্যটক আসবে। আজকে আমি সকালবেলা দীঘাতে ছিলাম, মুসলিম ভাই বোনেরা বহুত হাজার হাজার লোক এসছে এখানে। তো তাদের ধর্মীয় কাজকর্ম করার জন্য নামাজ পড়তে হবে, তার জন্য সরকার দিদিও তাই এখানে তাদেরকে জমি দিয়ে মসজিদ করে দেওয়া ভালো। এসেছি জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঈদ মিলাদ উৎসবে একটা সম্প্রীতি সভার আয়োজন করা হয়েছে। আমরা চাই বর্তমান ভারতবর্ষে যে পরিবেশ, বিভেদের পরিবেশ চলছে, এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি সভা দরকার। শুধু এখানে নয়, প্রত্যেকটা ব্লকে এরকম হিন্দু মুসলমানের মিলনের জন্য, দেশের জাতীয় সংহতি রক্ষার জন্য এটা আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি সভা। এবং জমিয়ত উলামা হিন্দ একটা সাম্প্রদায়িক দল নয়, একটা অসাম্প্রদায়িক অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান, তাই এই সভা ডেকেছে, সেজন্য আমি এই বার্তা দিতে এসেছি। বলছি পশ্চিমবঙ্গ তো একটা কোথাও না কোথাও একটা ধর্মীয় মেরুকরণ চলছে এবং বিভেদের রাজনীতি চলছে, হ্যাঁ, চলছে। সে বিষয়ে কী বলবেন? শুনুন, আমাদের পশ্চিমবাংলার যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেটা হলো মিলন এবং সম্প্রীতি। পশ্চিমবাংলার জাতীয় ঐতিহ্য এবং সংস্কৃতি মিলন। আমরা এটা আশা করব যে এই পশ্চিমবাংলার মাটিতে বিভাজনের রাজনীতি করে বা হিন্দু মুসলমানের বিভেদ লাগিয়ে দিয়ে কিছু ক্ষতি করতে পারবে না। তবে কিছু মানুষের ক্ষতি হবে, কিছু প্রাণের ক্ষতি হবে, কিছু পরিবেশ নষ্ট হবে। আমরা চাই না যেভাবে পরিবেশ নষ্ট হোক, বাংলার সংস্কৃতি ধ্বংস হোক, এটা আমরা চাই না। তাই আমরাও জমিয়ত উলামার পক্ষ থেকে বার্তা দিচ্ছি, বিভিন্ন জায়গায় ওলামা ইকরামের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে আমরা ব্লক ভিত্তিক বার্তা দিচ্ছি, যাতে হিন্দু মুসলমান মিলেমিশে থেকে আবার দেশকে ঐক্যবদ্ধভাবে দেশের শক্তি, জাতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারি, সেজন্য আমরা চেষ্টা করছি। একদিকে দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে, আগামী 30 এপ্রিল উদ্বোধন হবে, তার পাশাপাশি আপনাদের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন সভা থেকে দাবি করা হচ্ছে যে এখানে একটা স্থায়ী মসজিদ নির্মাণ করা হবে। সেটার ব্যাপারটা হলো কি, মসজিদ করবে কি করবে না ওটা সরকারের ব্যাপার, এবং মন্দির করবে কি করবে না সরকারের ব্যাপার। কেননা আমরা মন্দিরের তো বিরোধী নই, সেটা একটা ধর্মস্থান, সে একটা জাতীয় তাদের ধর্মীয় বিশ্বাসের জন্য করছে, ওই বিষয়ে আমাদের কোনো মত নেই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে এসেছি, যাতে আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে পারি, দেশকে বাঁচাতে পারি, দেশের ঐক্যকে রক্ষা করতে পারি। আমাদের মূল উদ্দেশ্য এটাই। আমরা মসজিদ মন্দিরের বিষয়ে আসিনি, আমরা মিলনের জন্য এসেছি। আমরা মন্দির বিরোধী নই, মসজিদও বিরোধী নই। হোক না ভারতবর্ষে ওগুলো সংস্কৃতি, সেটা হবে, কিন্তু আমরা আসল উদ্দেশ্য হলো কি, যে বাংলায় যেন দাঙ্গা না বাঁধে, হিন্দু মায়ের কোল যেন খালি না হয়, বৃদ্ধ পিতাকে চোখে জল যেন না ফেলতে হয়, নিষ্পাপ শিশু যেন সে আর্তনাদ না করে। সে হিন্দু হোক আর মুসলিম হোক, মানুষ মানুষের ভাই। ইসলামের কথাটা, কোরআনের কথা, এই নাস, হে মানব জাতি, হযরত মুহাম্মদ বলছেন পৃথিবীর সমস্ত মানুষ হলো আল্লাহর বান্দা দাস এবং তোমরা একে অপরের ভাই ভাই। বিশ্ব মানবতার কথা বলেছেন হযরত মুহাম্মদ। আমার নাম মাওলানা আবুল কাশেম রসুলি। স্বামী বিবেকানন্দের কথা আমরা বলি, মানুষ মনুষ্য ধর্ম, আমাদের মধ্যে ধর্মের কোনো ভেদাভেদ নেই, সবার উপরে মানুষ সত্য। কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতায় আছে, হিন্দু মুসলিম ভাই ভাই, তাই সমস্ত মানুষই আমাদের সন্তান, কে হিন্দু কে মুসলিম এটা জিজ্ঞাসা করার দরকার নেই। কিছু মানুষ তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষের ভেদাভেদ করে রাজনৈতিক ক্ষমতায় আসার চেষ্টা করেছে, কিন্তু ভারতবর্ষের ইতিহাস বলে আমাদের এই দেশ মহামানবের দেশ। তাই গোটা ভারতবর্ষ জুড়ে আমরা সম্প্রীতির বাতাবরণ ছড়িয়ে দিতে চাই। আগামী 6 এপ্রিল বাংলায় ক্ষমতা দখলের জন্য কিছু মানুষ গন্ডগোল লাগানোর চেষ্টা করবে, ফলে আপনারা সতর্ক থাকবেন। বিজেপি সবসময় গন্ডগোল লাগানোর চেষ্টা করছেন, এখনও করছেন, কিন্তু পারেনি। পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় আছেন, তাই আমি মনে করি যে যার ধর্ম পালন করবে তার নিয়ম অনুযায়ী। পাশাপাশি আমি যেমন আমার ধর্মকে শ্রদ্ধা জানাবো, তেমনি অন্যের ধর্মের প্রতিও শ্রদ্ধা ভালোবাসা জানাবো, কারণ তারাও মানুষ। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা জমিয়ত উলামা হিন্দের 20টি ব্লক আছে। সেই ব্লকের মধ্যে রামনগর ব্লক একটি ব্লক। তো এই রামনগর ব্লক জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে এই ঈদকে সামনে রেখে, ঈদ উৎসবকে সামনে রেখে একটা সম্প্রীতির সভা করছে। এই সম্প্রীতির সভা করার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, তাই এরা এই নির্দেশ পালন করছে। তো এতে আমি এখানে উপস্থিত হয়েছি, যাতে রামনগরের মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ এই বার্তা পায় যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য থেকে আমাদের জীবন কাটাতে হবে। কোথাও কি বিভাজন লক্ষ্য করছে? 100 বার বিভাজন তো আজকের যেভাবে আজকের বিভাজনের বক্তব্য চলছে, সেটা খুবই খারাপ লাগে। মানে খুবই নিজেকে
মানে এত কি বলবো যে সম্প্রীতি নষ্টের যে একটা বাতাবরণ সৃষ্টি করেছে তার একটাই চলছে, তার বিরুদ্ধে আমরা সম্প্রীতির লক্ষ্যে আজকের এই সভাটা করতে চাইছি। আরেকটা বিষয় হচ্ছে ধর্মীয় মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। যে করছে তাকে জিজ্ঞাসা করুন। আজকের ধর্মীয় মেরুকরণ যেভাবে করছে, আমরা তো কোনো ধর্মীয় মেরুকরণ আমরা করি না। যে করছে তাকে জিজ্ঞাসা করুন। মিলন উৎসব উপলক্ষে কি কি কর্মসূচি রেখেছেন আপনারা? আমাদের মিলন উৎসব হিসেবে আমাদের এটা জমিয়ত উলামায়ে হিন্দের সর্বসময়ের আমাদের চিন্তা ভাবনা যে মিলন উৎসব আজ বলে কথা নয়, অল্প সময়ের মধ্যেই সাংবাদিক সম্মেলন শেষ হয়ে যাবে, আপনারা কি চলে যাবেন না? সম্প্রীতি যাতে আমাদের অটুট থাকে সেই লক্ষ্য নিয়ে আজকে আমার সর্বসময়ের জন্য আমাদের এই বার্তা আছে, ছিল এবং থাকবে। আপনারা বলছেন যে বিভেদ নয় ঐক্য চাই, তো এই যে বিভেদ যে জিনিসটা আসছে বা লক্ষ্য করা যাচ্ছে, বিভেদের কথা আপনারা সাংবাদিক, আপনারা তো প্রচার করছেন। বিভেদ নিয়ে আজকের যেভাবে বক্তব্য চলছে, যেভাবে আজকের একটা ধর্মকে আর একটা ধর্মের মানুষকে যেভাবে কটাক্ষ করা হচ্ছে জিহাদি বলে, এবং বিভিন্ন দিক থেকে কথাগুলো বলছে, আমি বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে ধন্যবাদ দেব এবং আরও বলবো আমরা ধন্যবাদ দেব তারা যে এইটাকে সহ্য করে আছে, এবং সহ্য করার জন্য আমাদের কোরআনেও আল্লাহ পাক বলেছেন। তাই আমরা সহ্য করে আছি, সহ্য করে থাকবো। সে বলুক, বলতে সে হয়ে যাবে, কিন্তু আমাদের ধৈর্য ধরে আমরা থাকবো, আমরা সম্প্রীতির লক্ষ্যে আছি এবং থাকবো। আপনার নাম? আমার নাম সৈয়দ আব্দুস সামাদ, আমি পূর্ব মেদিনীপুর জেলা জমিয়ত উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক এবং রাজ্য কমিটি জমিয়ত উলামায়ে হিন্দের সদস্য। উদ্যোগটা নিয়েছি, উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে যেটা আপনারা জিজ্ঞেস করবেন যে একটা সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে। আমরা আলিম ওলামা প্রথমেই বুঝতে পারি যে সমাজের মানে কোন দিকে সমাজকে বর্তমান নিয়ে যাওয়া হচ্ছে রাজনৈতিকভাবে কিংবা অন্যান্যভাবে, ওটা আমরা বুঝতে পেরে গেছি। তাই জমিয়তে উলামায়ে হিন্দ একদম ময়দানে নেমেছে। প্রত্যেক ব্লকের প্রত্যেকটা গ্রামে আমরা মোটামুটি সম্প্রীতিমূলক সভা করার জন্য প্রস্তুত নিয়েছি। আপনার নাম? আমি মাওলানা নজরুল ইসলাম, জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সহসম্পাদক এবং রামনগর ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের সম্পাদক। এদিনের সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মৌলানা আসাদুল্লাহ কাসেমি, সম্পাদক মৌলানা নাজরুল ইসলাম, সহ সম্পাদক রিয়াজ উদ্দিন, সহ সভাপতি হাফিজ ইসরাইল সহ সমস্ত সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন সৈয়দ মেনহাজুল ইসলাম, শেখ সাবির আলী, শেখ হাবিব বেগ সহ অন্যান্য অতিথিবৃন্দ। দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।